শুভম হয়তো সব থেকে প্রিয় জিনিসটা আমাকে দিয়ে দিবে, কিন্তু আধটা লঙ্কা দিবে না। কেকটা তো সুন্দর করে রেডি হয়ে গেছে, এখন টাইম হচ্ছে কেকের ওপরে নামটা লেখার। তো সেই জন্য আমি এই টমেটোর রেড জেলটা পাইপের মধ্যে ভরে দিলাম। শুভম এরপর কেকের ওপর নামটা লিখবে। চলছে কেকের ফাইনাল টাচ। এখানে নাম লেখা হচ্ছে, তার নাম হচ্ছে আভ্যাঙ্ক। একটা আনকমন এবং খুব সুন্দর নাম, বাট দুঃখ আমার একটাই, এত কষ্ট করে এত টাকা দিয়ে কোর্সটা করেছি আমি, আর কাজ করছেন ইনি। এনার বক্তব্য যে আমি তোমাকে কাজ করতে দেব না, তুমি শুধুমাত্র বেস বানাবে, ক্রাম কোটিং করবে, আর আইসিং এর লেয়ারটা আমার যদি ইচ্ছে হয় তাহলে আমি করতে দেব, বাকি যা ডিজাইন থাকবে যা কাজ থাকবে সব আমি করব। এই যা ফাইনাল টাচ দিয়ে কেকটা রেডি হয়ে গেছে। তো আপনারাই বলুন কেকটা কেমন হয়েছে। সুন্দর সুন্দর অনেক ট্যাগ রয়েছে। আর ফাইনাল কোনটা ফাইনাল হলো? এটা ঢুকবে না, গাড়ির উপরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু বাঁকা করে ভরো ভরো, মানে যাতে মনে হবে যে গাড়িটাতে হ্যাপি বার্থডে ট্যাগটা বয়ে আনছে। বাহ, ভালো লাগছে। হয়ে গেছে রেডি, এখন পালা তার নিজের ঘরে ঢুকে যাবার। এই ঘরটা বানাতে হবে, চলো ঘরটা বানাই আমি। কেকটা যেহেতু অনেকটাই হেভি আছে, সেজন্য নিচে আমি অনেকগুলোই ডাবল টেপ লাগিয়ে দিলাম, যাতে করে কোনোভাবেই একটুও নড়ে না যায়। তো এখন ডাবল টেপ লাগানো হয়ে গেছে, কেকটাকে সেট করে দিলাম বক্সের মধ্যে। এরপর এটাকে ক্লোজ করতে হবে। যেহেতু এই মুহূর্তে আমার কাছে 2 টায়ারের বক্স নেই, সেজন্য আমি নর্মাল দুটো বক্সকে কেটে অ্যাটাচ করে বানিয়ে নিয়েছি 2 টায়ারের একটা বক্স। এই যে এখন ওপর থেকে বক্সটাকে ঢাকা দিয়ে ভালো করে সেলোটিপ দিয়ে চারিদিকটা মুড়ে দেব, যাতে কোনোভাবেই বক্সটা খুলে বা হেলে না যায়। কেকের সাথে টাচ হয়ে গেলে সেটা প্রবলেম হবে। আর সেলোটিপ দিয়ে মুড়ে দেওয়ার পর এখন করে দেব প্লাস্টিক দিয়ে খুব সুন্দর করে র্যাপিং। এই তো কেক চলে গেছে তার ঘরের ভেতর, এখন আর তার বাইরের বাতাস একটুও লাগবে না। এখন করা হচ্ছে প্লাস্টিক দিয়ে সুন্দর করে র্যাপিং, যাতে করে বাইরের বাতাস কেকের কন্ট্যাক্টে না আসে। যেহেতু এটা ফন্ডেন্ট কেক, তাই আমাদেরকে একটু বেশি কেয়ার করতে হবে। বাইরের বাতাস কেকে লাগলে কিন্তু ফন্ডেন্টগুলো গলে যাওয়ার চান্স থাকে, সেজন্যই আমরা খুব সুন্দর করে এটাকে র্যাপ করে নেব। তো কেক হয়ে গেছে প্যাক, এখন চলছে ক্যান্ডেল আর নাইফ সেট করার পালা। তো সুন্দর করে নাইফ আর ক্যান্ডেলটা সেট করা হয়ে গেছে। এখন কেকটাকে ভরে দিলাম ফ্রিজের ভেতর, যাতে করে কেকটা কোনোভাবেই গলে না যায় আর বাইরের বাতাসও কেকে লাগতে না পারে। অভ্যাঙ্কের জন্য সুন্দর একটা হ্যাপি বার্থডে কার্ড বানিয়েছে। এই যে নিচের দিকে আমাদের ডিটেলস দেওয়া রয়েছে। ও পেছনের দিকে আর কিছু নেই। এখন এখানে উনি করতেছেন কোমড়ি। বাহ, বেশ সুন্দর হয়েছে। তো এটা নিতে পারি আমি? গরম। বাবা কেক নিতে চলে এসছে, আর আভ্যাঙ্কের জন্য এই কার্ডটা আমি ওপরে রেখে দিলাম। আভ্যাঙ্কের বাবা রাস্তার ওখানে দাঁড়িয়ে আছে, তো শুভম চলেছে কেকটা নিয়ে। আমরা এই প্রথমবার ফন্ডেন্ট কেকের ফুল ফন্ডেন্ট কেকের অর্ডার নিয়েছিলাম। গরমের জন্য ফন্ডেন্ট কেকের কোনো রকম অর্ডার নিতে পারিনি। এই যে ওর বাবা চলে এসছে এখানে। তো কেকটা নিয়ে সুন্দর করে গাড়িতে এখন রেখে দেওয়া হলো। আশা করছি কেকটা খুবই ভালো থাকবে, তার কারণ আমরা ফুল কেয়ার দিয়ে কেকটা বানিয়েছি, এবং যাতে ফন্ডেন্ট গলে না যায় সেরকম সব রকমই প্রিকশন নেওয়া হয়েছে। মুড়ি টিনের ভেতরে ঢুকে গিয়ে মুড়ি এইটুকু। শুভম, এই লঙ্কাটা আমি নিব, আমাকে আজটা দিবা? না, এই তো কেন 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 দিবা না? না বলে কাজ নেই। শুভম হয়তো সব থেকে প্রিয় জিনিসটা আমাকে দিয়ে দিবে, কিন্তু আধটা লঙ্কা দিবে না। ও এটা ভীষণ ভাবে মানে যে ওর খাওয়া এঁঠো করা লঙ্কাটা খেলে আমাদের মধ্যে ঝগড়া হয়। আমার বেশ মজা লাগে, ঝগড়া হলে কার না ভালো লাগে।
ঝগড়া হলে স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায়, হুম সেদিনে আমাকে রান্না করতে হয় না, হুম শুভম সব রান্না করে নেয়, তো এই জন্যে আমার ভালো লাগে ঝগড়া হলে। টেম্পারেচার আগের তুলনায় একটু বেশি থাকলেও কেকটা কিন্তু খুব সুন্দর ছিল। আর সর্বোপরি আভ্যাঙ্কের কেকটা খুব পছন্দ হয়েছে। ওর মা আমায় পরে জানিয়েছে যে কেকটা স্কুলে নিয়ে গিয়ে কাটাই মুশকিল হয়ে গেছিলো, সব কার্ডগুলো দেখে বাচ্চাগুলো বলছে আমরা আগে কার্ডগুলো নেব তারপর কেক কাটা হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।